খুবই ভালো লাগলো। এটা আমরা দেখে এটা অনেক আগে থেকেই বলেছিলাম। আমরা দেখলাম আরাবুল ইসলাম যখন আসলেন একদম জীবনতলা পার হওয়ার পর থেকে, যদিও শাসকের অনেক চাপ ছিল, চাপ থাকার পরেও এলাকার অনেক দোকানপাট বন্ধ, বাজার বন্ধ, তারপরেও মানুষ কিন্তু বাড়ি থেকে হাত ছোঁয়ারি দিচ্ছে, মাঠে থেকে হাত ছোঁয়ানি দিচ্ছে, দোকানে থেকে হাত ছোঁয়ানি দিচ্ছে, নারী পুরুষ সর্বোচ্চভাবে। এই সারা থেকে সাধারণ মানুষ বুঝতে পারছে যে আগামী দিনে এই 2026 বিধানসভা নির্বাচনে ক্যানিং পূর্ব পশ্চিমে এবং ভাঙড়ে আইএসএফের বিপুল জয় আসতে চলেছে। সেই জয়ে দেখে শাসক খুব দুশ্চিন্তার মধ্যে আছে এবং এখানে যারা প্রধান বিরোধী দল বলে দাবি করেন বিজেপি, দুটো দল খুবই চিন্তিত। তারা জানেন যে বাধাহীনভাবে মানুষ বেড়াজাল ভেঙে এসেছে। তারা ভাবছে স্বাধীনতার পর এই 78 বছরে তার গণতান্ত্রিক অধিকারটা বিচ্ছিন্নত হয়ে যাচ্ছে, পাচ্ছে না। মানুষ গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজত্ব হচ্ছে, সেই রাজত্ব থেকে মানুষ বাঁচতে চাইছে, বেড়াজাল থেকে বেরিয়ে আসতে চাইছে, মানুষ খাঁচায় বন্দি আর থাকতে চায় না। আমার প্রশ্ন এখানেই, আজকে আরাবুল ইসলামকে দেখে, নওশাদ সিদ্দিকী দেখে, ক্যানিং পশ্চিমের প্রবীর মণ্ডলকে দেখে শাসকের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ একটাই মনে রাখতে হবে, আমি যদি যারা সরকার পরিচালনা করছে তারা যদি দীর্ঘদিন ধরে মানুষের সেবামূলক কাজের সঙ্গে কাজ করে থাকে, তাহলে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। কারণ তারা বুঝেছে তাদের অনেক দুর্বলতা আছে, অনেক দুর্নীতি হচ্ছে, স্বজন পোষণ হচ্ছে, সঠিক কাজ হয়নি, যার জন্যই তারা আইএসএফকে দিয়ে আতঙ্কিত ভোগ করছে। ফলে নওশাদ সিদ্দিকী সেই লড়াই দিয়েছে, যে লড়াই মানুষের ন্যায়সঙ্গত কথাটা সমস্ত জায়গা তুলে ধরেছে, বাংলার আনাচে কানাচে দৌড়ে গেছে, এটা মানুষের কাছে মন কেড়েছে, যার জন্য সেই এফেক্টটা ক্যানিং মহকুমার মধ্যে, বারুইপুর মহকুমার মধ্যে সেই এফেক্টটা পড়েছে। এবং মানুষ চাইছে নওশাদ সিদ্দিকীর হাত মজবুত করতে, নওশাদ সিদ্দিকীর মধ্যে আরও বহু নওশাদ সিদ্দিকী তৈরি হোক। তাই এই বিধানসভা নির্বাচনে যেমন ভাঙড়ে অগণিত ভোটে জিতবে, লক্ষাধিকের বেশি ভোটে জিতবে, ঠিক একই রূপ ক্যানিং পূর্বের মানুষ বলছে এবার বেড়াজাল থেকে বেরিয়ে এসে আরাবুল ইসলামের নেতৃত্বে বহু ভোটে জিতবে। কারণ বাহারুল যে দাঁড়িয়েছে ক্যানিং পূর্বের যে প্রার্থী, সে অনেক জুনিয়র ছেলে, পলিটিক্যাল অত ভালো বোঝেনি, হাওয়াইতে জিতেছে, রাজনৈতিকগতভাবে সে অনেকটা শিশু, সেটা সবাই জানে। ফলে মানুষ কেউ তার মূল্যবান ভোটটা বাজে জায়গা দিয়ে নষ্ট করবে না। এবং তার সঙ্গে অন্য যারা আছে, আমি অন্ততপক্ষে একজন সামাজিক মানুষ হিসেবে দায়বদ্ধতা বাংলার জন্য সামাজিক ব্যবস্থাপনায়, যে আপনার মূল্যবান ভোটটা আপনি নষ্ট করবেন কেন? 5 বছরের একটা বিধানসভার আপনার ভোট, এই মূল্যবান ভোট না বিজেপিকে দিয়ে নষ্ট করতে চাইবেন, না অন্য কোনো বিচ্ছিন্নত জায়গা দিয়ে নষ্ট করবেন। ফলে বাংলার উদীয়মান সূর্যকে সঠিক জায়গায় পৌঁছানোর জন্য, সমস্ত অন্যায় অত্যাচারের স্বজন পোষণের বিরুদ্ধে সঠিক মুখকে বিধানসভায় পাঠানোর জন্য আরাবুল ইসলামের মতো মানুষের খুবই প্রয়োজন এবং প্রবীর মণ্ডল আইনজীবীর মতো মানুষের খুব প্রয়োজন। আমি আপনাদের মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে যে সমস্ত ভোটার নাগরিকগণ, তাদের বলবো, ক্যান্সারের থেকে ভয়ঙ্কর রোগ হলে হিংসা। আজকে ভাবুন তো, এসআইআর নিয়ে বিরেলে কালকের আমরা নির্বাচন কমিশনে ডেপুটেশন দিতে গেছিলাম, যাওয়ার পরে সেখানে গিয়ে কী দেখলাম, 91 লক্ষ মানুষ তারা খুব দুশ্চিন্তার মধ্যে আছে, তাদের কাগজ হবে কিনা। কালকে আমরা যখন নির্বাচন কমিশন ডেপুটেশন দিয়ে বললাম যে এই ভুল কে করেছে, যে ভোটার সে ভুল করেনি, সাধারণ মানুষ ভুল করেনি, কিন্তু এই ভুলের জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকার যাদেরকে নিয়োগ করেছিল ভুল তারা করেছে, কিন্তু সাধারণ মানুষ, খেটে খেটে মানুষ, তারা কাগজ নিয়ে আতঙ্কিত, দিশেহারা হয়ে ছুটছে। ফলে কেন এই জিনিসটা হবে? মুখ্যমন্ত্রী তো বলেছিল যে আমি বেঁচে থাকতে এসআইআর হবে না, তাহলে কি মুখ্যমন্ত্রী মারা গেছেন? অভিষেক ব্যানার্জি বলেছিল বড় কথা বলে, 1 কোটি টাকার মঞ্চ খরচ, যেমন মঞ্চে দাঁড়িয়ে ডায়লগ দিয়ে বলেছিল যে যদি একটাও নাম বাদ যায় আমি 1 লক্ষ মানুষ নিয়ে নির্বাচন কমিশন অফিস ঘেরাও করবো। সেটা করেছে কি? বাহারুল ইসলাম বলছে কালকেরে যে ক্যানিং পূর্বে শওকত মোল্লা সাজানো বাগান, ওইখানে আরাবুল ইসলাম পাত্তা পাবে না, আমি ভালোভাবে জিতবো, 1 লক্ষের বেশি ভোটে জিতবো। কারণ বাহারুল ইসলামের নিজের কোনো কৃতজ্ঞ নেই। বাহারুল ইসলাম নিজে থেকেই স্বীকার করে নিলেন এই কথা বলার মানে যে সাজানো অন্যদের বাগান, ওর কোনো অস্তিত্ব নেই। কারণ সে রাজনীতি জানেই না, বোঝেই না, হাওয়াইতে দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতিতে একটা জিতেছে সামান্যতম। ফলে এবার বুঝেছে বাহারুল, তার যে জায়গা বিক্রি করা, ঘর বিক্রি করা, টাকা দিয়ে যে টিকিট নিয়েছে, আগামী দিনে বাহারুলে সেই টাকাটা উঠবে কি করে, সেটাই নিয়ে বড় দুশ্চিন্ত। হয়তো তাদের পারিবারিক ব্যাপার, স্বামী স্ত্রীর মধ্যে দাঙ্গাও লেগে থাকে, সেটা মানুষের কাছে বহিঃপ্রকাশ করছে না। তৃণমূল কংগ্রেস দলটাই এরকম, বিনা টাকাতে কেউ টিকিট পেতে পারে না। ফলে সে যে এতগুলো টাকা দিয়েছে, 30-35 কোটি টাকা দোকান আর জমি বিক্রি করে, এখন বাহারুলের মাথায় দুশ্চিন্তায় আছে, জানে আরাবুল ইসলাম জিতবে, নিশ্চিত আমি হারছি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার তো একটু
ভাষানে কিছু কথা বলতে হবে, নেগেটিভ কথা কিছু মানুষের কাছে পৌঁছাতে হবে, ভারত তাই করছে। ক্যানিং পূর্বের ইতিহাস আছে, 34 বছর বাম রাজত্ব করে শাসক দল ছিল, কেউ হারাতে পারেনি। আর এরম ফের তৃণমূল সরকার এসে 10 বছরের বেশি, 15 বছরে এখনো হারেনি। এবার হারবে কেন আপনি দেখুন, আমার প্রশ্ন তো এখানেই, ইংরেজ ব্রিটিশ সাম্রাজ্যবাদরা যখন আমাদের দেশ দখল করেছিল, সেই ইংরেজদের তাড়ানোর জন্য আমার দেশের দলিত, আদিবাসী, সংখ্যালঘু, মুসলিম, হিন্দু সবাই একত্রভাবে বলেছিল এ দেশ আমাদের মাতৃভূমি, এ দেশে আমরা জন্মেছি, তাহলে আমি আমার ভোট দিতে পারবো না, আমি স্বাধীনভাবে এক রাস্তায় চলতে পারবো না? এটাই তো বড় মজার ব্যাপার। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্বাধীনতার পর এই 78 বছরে যে ইতিহাসটা দেখলাম ক্যানিং পূর্বের মধ্যে, যে মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারবে না, ইভিএন বাক্সর মধ্যে কালি লাগিয়ে দেবে, আইসেপ করে সেই জায়গাটায় স্টিকার লাগিয়ে দেবে কেন? আমি আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসাবে সব মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুক, তার পছন্দ মতো প্রার্থীকে সে ভোট দিক, এই অধিকার, এই স্বাধীনতা তাদের দেওয়া হোক, তাহলে মানুষ বুঝবে কার ভোটে কোথায় হয়। ক্যানিং পূর্ব, শওকত মোল্লা বলছে ক্যানিং পূর্ব ভাঙড় তো ছাড়ো, 34 জায়গায় যে আইএসএফ প্রার্থী দিয়েছে, এক জায়গায় ও জিতলে আমার নামে কুকুর পুষবে। অলরেডি ওর নামে জেতা পরের কথা, এখন থেকে সবাই কুকুর কুকুর করে চিৎকার করছে, যেখানেই যাচ্ছে কুকুর কুকুর করে, চোর চোর করে আওয়াজটা উঠছে, এটা সে তা আওয়াজটা তার কানে এসেছে, ওই আতঙ্ক সে ভোগ করে। সকাল হলেই ভাবে আমার কোথায় রাস্তায় গিয়ে গেলেই কুকুর বলবে, কোথাও ছাগল বলবে, কারণ সে নিজেই বুঝেছে তার নিজের ব্যবহারে। বাহারুল ইসলাম মন্তব্য করছে যে আরবুল ইসলাম ফাঁকা মাঠে গোল দিচ্ছে, ওর সাথে কোনো লোক নেই, আরবুলকে কটাক্ষ করে তিনি বলেছেন পচা। আজ 8ই এপ্রিল মনোনয়নের শেষ পূর্বের মুহূর্তে ক্যানিং পূর্বর ইতিহাস সাক্ষী থাকলো, গাছপালা, হাওয়া বাতাস, মাঠ জমিন, দোকান, ব্যবসায়ী সবাই হাসি মুখে সেই টাটা দিয়েছে, এটাই বড় সৌভাগ্যের। ফলে এখান থেকে বিদায় নিয়েছে। আমরা পরবর্তীকালে শওকত মোল্লা বাহারুলকে ভালো সুস্থতা কামনা করি। হেরে যাওয়ার পরেও তোমরা হতাশ হবে না, সুস্থ থাকো, সরল থাকো, নিজের ভুল ত্রুটিকে উপলব্ধি করো। ক্যানিং পূর্বের মানুষ অনেক হতাশায় আছে, কে জিতবে না জিতবে। ক্যানিং পূর্বের গরিব মানুষ, সাধারণ মানুষের উপরে অত্যাচার হয়, এই ভোটে কি বুদ্ধি কি বলবে তাদের? গতকালকেরই 7 তারিখ সন্ধ্যাবেলা 7:30টায় ক্যানিং পূর্বের মৌখালীর পাশে দাহারানির স্কুল মাঠের পাশে টিএমসির লিডাররা গিয়ে এক আইএসএফ করার অপরাধে তার বাড়ি থেকে বার করে তালা মেরে দেয়। আমি সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনকে রিপোর্টিং করি, তারপরে সিআই সাহেবের মাধ্যম দিয়ে জীবনতলা ওসিকে বলে, তারপর পুলিশ যায় সেই ব্যবস্থা নিয়ে। আমার কাছে পরিষ্কার কথা, আমরা যখন মানবাধিকার কর্মী, আমরা দেখি না কোনো জাত, কোনো ধর্ম, কোন দল, যে অন্যায় করে তার বিরুদ্ধে বলা, এটা হলো আমাদের মানবিক দায়িত্ব, আমাদের কর্তব্য। প্রত্যেক মানুষের গণতান্ত্রিক অধিকার আছে, স্বাধীনভাবে সে তার কর্মসূচি নেবে, সে তার দল করবে, তার ভোট দেবে, এটাই তার মানবিক। কিন্তু তৃণমূল কেন আতঙ্কিত? আমার প্রশ্ন এই জায়গায়, শওকত মোল্লা বা সেই তৃণমূলের নেতারা কেন আতঙ্কিত? কেন ভয় দেখাবো? কেন হুমকি দেবো? কেন অন্যদের নোংরা ভাষা ইউজ করবো? এটাই তো বড় প্রশ্ন। সেই প্রশ্নের জায়গায় দাঁড়িয়ে মানুষ হাসি মনে বলছে, ওগো আমাকে একটু বাঁচতে দাও। আমরা জানি পিপাসা লাগলে জল পানি খাওয়ার জন্য আমরা দৌড়ে যাই দোকানে, মানুষ ক্ষুধার্ত হলে যায় সেখানে। আজ বাংলার মানুষ ক্ষুধার্ত, তারা কাজ পায় না, ভিন রাজ্যে যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে কবিন বহের লাশ। এটা দিয়ে হতাশ নয়, স্বাধীন দেশের জনগণ পরাধীন হয়ে থাকবে, গণতন্ত্রের নামে দলতন্ত্র রাজিত্ব হবে, এই ঝুমকানি আর কতদিন চলবে? তাই আমি ক্যানিং পূর্বের মানুষের কাছে বলবো, ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। পুরো দক্ষিণ 24 পরগনা সহ সারা পশ্চিমবঙ্গের মানুষের হচ্ছে বলবো, যে কোনো অন্যায় অত্যাচার দেখলে, যেই অন্যায় করুক, আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যেমন নির্বাচন কমিশনের কাছে আঙুল দিয়ে বলেছিলাম, আমার বাংলার মানুষকে যেমন দ্বিচারিতা যদি হয়, আমরা কে বিজেপি, কে তৃণমূল, কে কোন দল দেখবো না, তার বিরুদ্ধে যথাযোগ্য যেভাবে আইন নেব। তার জন্য গতকালকে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে আজকের এসডিওতে মাইকে প্রচার করে বলছে, আপনার আর কোনো হতাশ হতে হবে না, আপনার নামের ভুলের কাগজ এসডিও অফিসে জমা দিন। কদিন আগে অনলাইন পর্যন্ত উঠে গেছে। ফলে আমরা সেই লোক, সেই আন্দোলন করা মানুষ। এই ভাষার জন্য বলেছি, আমার দেশ অনেক লড়াইয়ের পরে 1947 সালের 15 আগস্ট স্বাধীন হয়েছে। তাই এই দেশের স্বাধীন দেশের জনগণকে যারা পরাধীন করে হিংসা ছড়াচ্ছে, তার নাম হলো বিজেপি, তার নাম হলো তৃণমূল। ফলে আমি নির্বাচন কমিশনের বলবো, এই মুহূর্তে যে সমস্ত উস্কানিমূলক যারা করেছে, সেই বিজেপির নেতা এবং টিএমসি নেতাদের গ্রেপ্তার করা উচিত। তার সঙ্গে বাংলার 11 কোটি মানুষের কাছে 2 হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত শুভেন্দু অধিকারী, অর্জুন সিং, কৌস্তব বাগচি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বাংলার মানুষের কাছে 2 হাত জোড় করে ক্ষমা চাওয়া উচিত। যদি ক্ষমা না চায়, আমরা আপনাদেরকে বলছি, আজ 8ই এপ্রিল সময় দিলাম মাত্র 24 ঘন্টা। যদি 24 ঘন্টার মধ্যে, আমি হোসেন গাজী অন ক্যামেরা বলে গেলাম, যদি 24 ঘন্টার মধ্যে এরা ক্ষমা না চায়, তাহলে এদের কুশপুতুলে জুতোর মালা পরিয়ে দাহা করে দেখাবো। এই ফার্স্ট আমিই বলেছি, এই বাংলার 15 বছর তৃণমূল কংগ্রেস পরিচালনা চলেছে, বাংলার বেকারত্ব বেড়েছে, বাংলার ক্ষুধার্ত বেড়েছে, বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান লুটেছে,
বাংলার শিক্ষিত ছেলে মেয়েরা ঝড় বৃষ্টি অপেক্ষা করে কলকাতার রাজপথে বসে বৃদ্ধ বাড়িতে বাবা মা ছেলে মেয়ের মুখে অন্ন দেওয়ার জন্য চাকরি করে তারা মাথা খারাপ করছে। তারা পুলিশের গুতানি খাচ্ছে, নেতাদের গুতানি খাচ্ছে, গুন্ডাদের গুতানি খেয়েছে। এর নাম স্বাধীন নয়, এর নাম উন্নয়ন নয়। সেই উন্নয়নকে বাস্তবায়িত করার জন্য আমরা তাদের সমর্থন করে বলেছি এই তৃণমূল সমাজ ব্যবস্থা পরিবর্তন চাই। সাথে সাম্প্রদায়িক বিজেপি যারা ধর্মের নামে বিভাজন করে মানুষের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে তাদের বিরুদ্ধেও পরিবর্তন চাই। তার জন্য বাম আইএসএফকে সমর্থন জানিয়েছি।